বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আসাদুল্লাহ আলগালিব রিয়াদ এবং আমার পাশে বসে থাকা বন্ধু অমন পোদ্দার কৃষ্ণ দুইজন মিলে ইন্টারিক ফিভার কী জিনিস পরামর্শে মত বিনিময় করে আপনাদেরকে একটি ভিডিও বানাচ্ছি। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আচ্ছা বন্ধু, তুমি ইন্টারিক ফিভার সম্পর্কে কি জানো এবং বোঝো সেটা সংক্ষিপ্ত আকারে বলো। আচ্ছা, ইন্টারিক ফিভার হচ্ছে টাইফয়েড অ্যান্ড প্যারাটাইফয়েড ফিভার। এটা কমিউনিকেবল ওয়াটারবোর্ন ডিজিজ, এটা পানিবাহিত রোগ। এটা আমাদের ইন্টারিক শব্দটা আমাদের আইসি হচ্ছে ইন্টেস্টাইন থেকে, আমাদের স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনের মধ্যে স্যালমোনেলা টাইফি এবং স্যালমোনেলা প্যারাটাইফিটা পাওয়া যায়। আর এটার সময়কাল বা ইনকিউবেশন পিরিয়ড যাকে বলে কতদিন? এটা আমরা 10 থেকে 14 দিনের মধ্যে আমরা এটা পেয়ে থাকি। আচ্ছা, এটার আমরা 10 থেকে 14 দিনের মধ্যে যে পাই, এটা আমরা ফার্স্ট উইকে কী পাবো, সেকেন্ড উইকে কী পাবো এবং এন্ড উইকে কী পাবো। যেমন জ্বর হতে পারে, মাথা ঘোরা হতে পারে, শরীর ম্যাচ করবে, তারপরে ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, এগুলি। আর তুমি বলো থার্ড স্টেজ এবং সেকেন্ড স্টেজে কী কী পাবো? আচ্ছা, সেকেন্ড স্টেজে আমরা যেটা পাবো রোজ স্পট অফ দ্য ট্রাঙ্ক। রোজ স্পটটা কি? এই যে আমাদের যে ঘাড়ের যে এই সাইডটা আছে, এই সাইডে গোলাপি কালারের আমরা স্পটটা পাবো। আমাদের শরীরের যে স্প্লিনটা আছে, প্লিহা, এই প্লিহাটা বড় হয়ে যাবে। পাশাপাশি অ্যাবডোমিনাল পেট বড় হয়ে যাবে, কফ থাকবে, ডায়রিয়া থাকবে। এবং থার্ড স্টেজ যেটা আমরা এন্ড অফ দ্য উইক সেকেন্ড উইকটা পের হয়ে গেলে আমরা ডেলিরিয়াম আমাদের যে মানসিকতা সেটা নষ্ট হয়ে যাবে বা আমাদের ব্রেনটা ঠিকমতো কাজ করবে না এবং কোমা, আর শেষ পর্যায়ে আমাদের মৃত্যু পর্যায়ে যাইতে পারি ডে। আচ্ছা, এখন তুমি বলো যে আমরা কী কী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা বুঝতে পারবো যে এটা ইন্টারিক ফিভার কি না। প্রথমে আমাদের সিবিসি করতে হবে, ব্লাড কাউন্ট করতে হবে। তারপর প্রথম ব্লাড কালচারে প্রথম সপ্তাহে আমরা পজিটিভ পাবো, তারপরে দ্বিতীয় সপ্তাহে আমরা ভাইটাল টেস্টটা পজিটিভ পাবো এবং তৃতীয় সপ্তাহে স্টুল টেস্টটা আমরা পজিটিভ পাবো। এবং এর যে ট্রিটমেন্ট আছে, এর ট্রিটমেন্টটা তুমি সুন্দর করে বলতে পারো। আচ্ছা, ইন্টারিক ফিভার যে ট্রিটমেন্ট, এটা ফার্স্ট আমাদেরকে বেড রেস্ট থাকতে হবে, আমাদের প্রপার ফ্লুইড অ্যান্ড নিউট্রিশন নিতে হবে, প্লাস আমাদেরকে ট্যাবলেট অ্যান্টিবায়োটিক হিসাবে ট্যাবলেট আমাদেরকে সিপ্রোফ্লক্সাসিলিন 500 mg 14 ডেজ সকাল এবং রাতে নিতে হবে। আচ্ছা, সিপ্রোফ্লক্সাসিন যে বললা, যেমন বাজারে নিউফ্লক্সাসিন, তারপরে সিপ্রো এ, তারপরে সিপ্রোসিন বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায়। এগুলা কি এই সিপ্রোসিনটা যে আমরা কোন কোন ক্ষেত্রে দিতে পারবো, কাদের ক্ষেত্রে দিতে পারবো? আচ্ছা, এটা অনেক মানুষের ভুল ধারণা হয়ে থাকে, কারণ অনেকে ফার্মাসিস্টে যায়, বলে যে আমার এই জ্বরটা হয়েছে, ওরা সিপ্রোফ্লক্সাসিনটা ইউজ করে। আসলে এটার কন্ট্রা ইন্ডিকেশন সম্পর্কে কেউ জানে না। তো সিপ্রোফ্লক্সাসিন আমরা প্রেগনেন্সি ওমেনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো না, কারণ প্রেগনেন্সি ওমেনের ক্ষেত্রে যদি সিপ্রোফ্লক্সাসিনটা ইউজ করি তার অ্যাবর্শনটা হয়ে যেতে পারে। এটা আমরা এর ক্ষেত্রে আমরা সেফ ড্রাগ হিসাবে আমরা ট্যাবলেট হিসাবে অ্যাজিথ্রোমাইসিন 500 mg 14 ডেজ সকাল এবং রাতে দিতে পারি। এবং যারা আনকনসিয়াসনেস পেশেন্ট যারা ঘুমায় আছে, তারা তো মুখে তো আর ওরালি নিতে পারবে না, ওদের ক্ষেত্রে আমরা ইনজেকশন সেফট্রাকজন 2 গ্রাম পার কেজি বডি ওয়েট, আমাদের বডি ওয়েটের উপর নির্ভর করে এটা আমরা ইউজ করব। আর এটা হলো 7 ডেজ ইউজ করতে পারি। তারপর আমরা যদি সে সুস্থ হয়ে যায়, তারপর থেকে আমরা ওরালিস আমরা অ্যাজিথ্রোমাইসিন 7 দিন ইউজ করলাম, আর ইনজেকশন আকারে 7 দিন ইউজ করতে পারি। আর তার সাথে আমরা যেহেতু জ্বর আছে, তাকে আমরা ট্যাবলেট আকারে প্যারাসিটামল 500 mg সকাল, দুপুর এবং রাতে ইউজ করতে পারি, প্লাস ট্যাবলেট ডমপেরিডন ইউজ করতে পারি। আর অ্যান্টি আলসারেন্ট ড্রাগ অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, রেবিপ্রাজল যে কোনো একটা ব্র্যান্ড আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যেটা ট্রিটমেন্টটা যদি কেউ না নেয়, তাহলে আমরা কী কী জটিলতা পাইতে পারি? যেমন জটিলতা হতে পারে, যেমন নাড়ি ভুঁড়ি ফুটা হতে পারে, তারপর রক্তে ইনফেকশন হতে পারে, হাড় ও জয়েন্টে ইনফেকশন হতে পারে, তারপরে ব্রেনের পর্দায় ইনফেকশন হতে পারে এবং মানসিক রোগীদের ক্ষেত্রে এমনকি মৃত্যু শয্যায় পর্যন্ত যেতে পারে ইন্টারিক ফিভার। আর এর অ্যাডভাইসটা কি? আচ্ছা, প্রতিরোধ আমাদেরকে তো খালি ট্রিটমেন্ট নিলেই তো হবে না, এটার সাথে আমাদেরকে প্রিভেনশনটা সম্পর্কে জানতে হবে যে কীভাবে আমরা প্রতিকারটা করব। আমরা অ্যান্টি টাইফয়েড ভ্যাকসিনটা আমরা নিয়ে রাখবো, প্লাস আমরা সেফ ড্রিঙ্কিং ওয়াটার খাবো। আমরা সেখানকার খোলা পানি খাওয়া থেকে অ্যাভয়েড করব। এবং স্যানিটারি ডিসপোজাল কোনো টাইফয়েডের রুগী যদি সে টয়লেট করে আসে, তার সাথে সাথে আমরা স্যানিটারি ইউজ করার পর দেন ওটা আবার ইউজ করব। আমরা মিল্ক বয়েল করে খাবো এবং আমরা হেলথ এডুকেশন সম্পর্কে তাকে অ্যালার্ট করব, প্লাস বুঝাবো।
তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে মন্তব্যটি জানাবেন। ধন্যবাদ সবাইকে।